আমার নানার লাশ কবর দেওয়া যাবে না। আরে ফাতিমা, তুই এখানে আর তুই এসব কি বলছিস? বাবার লাশ কবর দেওয়া যাবে না মানে? নানা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি তোমাদের নামে করে গিয়েছে, কিন্তু নানা এটা ভুলে গিয়েছে যে তার একটা মেয়ে ছিল। আজ আমার মা বেঁচে নেই, তাই আমি আমার মায়ের সকল সম্পত্তির দাবি নিয়ে আমি এখানে এসেছি। আমার মায়ের সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে তারপরে নানার লাশ কবর দিতে হবে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। ফাতেমা এসে এসব কি বলছে? আমি তো বাংলাতে কথা বলছি মামা, তোমার কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি আবারও বলছি, আমার মায়ের সকল সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে হবে, না হলে আমি নানার লাশ দাফন করতে দিব না। দেখ ফাতিমা, তোর মা মানে হচ্ছে আমাদের বোন, কিন্তু তাকে আমরা বোন হিসেবে মানি না। বাবা যখন বেঁচে ছিল তখন তোর মা নিজের ইচ্ছা অন্য একটা ছেলেকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল, যার জন্য বাবা তাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। অতএব আমরা তাকে কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। তুই তোর মতো চলে যা, আমাদের কাজ আমাদেরকে করতে দে। তোমরা বললেই তো আমি এখান থেকে চলে যাব না। আমি তো তোমাদের বলেছি, আমার মায়ের সম্পত্তির ভাগ না পাওয়া পর্যন্ত আমি নানার লাশ কবর দিতে দিব না। তোমরা হয়তো ভুলে গেছো, কোনো সন্তানকে ত্যায্য করে দিলেও তার সম্পত্তির কিছু অংশ তাকে দিয়ে তারপরে ত্যায্য করতে হয়, কিন্তু নানা তো আমার মাকে ত্যায্য করে দেয়নি, তাহলে কেন সম্পত্তির কোনো কানাকড়ি আমার মাকে দেওয়া হয়নি? ফাতিমা, এত চটাং চটাং কথা আসে কোথা থেকে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। বাবা যখন তোর মাকে কোনো সম্পত্তি দেয়নি, আমরা তোদেরকে কোনো সম্পত্তি দিতে পারবো না, আর এটাই আমাদের শেষ কথা। মামা, ছোট ছোট বলে তো আমাকে অনেক চুপ করিয়ে রেখেছো। এখন আমি বড় হয়েছি, সবকিছু বুঝতে শিখেছি। তোমরা আমার মায়ের সঙ্গে 2 নম্বরই করেছো, এখন কি ভেবেছো আমার সঙ্গেও তোমরা 2 নম্বরই করবে? না, সেটা আমি হতে দিব না। আমার নানার সম্পত্তিতে আমারও ভাগ আছে, আর আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমারও শেষ কথা। ফাতেমা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু। দাঁড়াও, কি শুরু করেছো তোমরা? তো একটা মেয়ে মানুষ, তার সাথে খারাপ ব্যবহার কেন করছো? সে মেয়ে মানুষ, তাকে বুঝিয়ে তো বলতে পারো। আচ্ছা মা, তুমি যে কথাগুলো বলছো এগুলো কি সত্য? হ্যাঁ ইমাম সাহেব, আমি যা বলেছি একদম সত্য বলেছি। এই 2টা লোক আমার মামা হয়। আমার নানা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে সকল সম্পত্তি মামাদের নামে করে দিয়েছিল। আমার মা আর বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, সেখান থেকে আমি একটা ফুপুর বাড়িতে বড় হই। আমি মামাদের কাছে অনেকবার এসেছি আমার মায়ের সম্পত্তির হক নিতে, কিন্তু মামারা আমাকে ছোট ছোট বলে বাড়ি থেকে বারবার বের করে দিয়েছে। ইমাম সাহেব, আপনিই বলুন না, আমার নানার সম্পত্তিতে আমার কি কোনো হক নেই? থাক মা, তুমি আর কান্না করো না, তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আলামিন ভাই, তুমি যেভাবে পারো তোমার ভাগ্নির পাওনাটা বুঝিয়ে দাও, এতে আল্লাহ পাক খুশি হবেন। ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? আপনার কাজ মসজিদে ইমামতি করা, কেউ মারা গেলে তাকে কবরস্থ করা। আপনি আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন কেন? তাছাড়া তাকে তো বলেই দিয়েছে আমরা কোনো কিছু দিতে পারবো না। দেখো আলামিন ভাই, আজকে যদি তোমাদের ওই ভাগ্নির পাওনাটা না বুঝিয়ে দিয়ে তাকে এখান থেকে ফিরিয়ে দাও, তাহলে ব্যাপারটা ভালো হবে না। আর অপরাধ তার মা করেছিল, তাই বলে কি শাস্তি তোমরা তাকে দিবে নাকি? তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। তোমাদের বাবা না হয় একটা ভুল করেছে, তাই বলে তোমরা এত বড় একটা ভুল করবে?